যখন দুনিয়ার বুকে মক্কার মুশরিকদের সামনে দ্বীন ইসলামের কথা প্রচার করছিলেন, সেই সময় আল্লাহ রসুলকে মুশরিকরা প্রশ্ন করেছিল, আপনি যে আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকে দেখতে কেমন, সেই আল্লাহর বংশের ধারা আছে কিনা, সন্তান সন্ততি আছে কিনা আপনি বলুন। তো সেই সময় আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটি সূরা নাজিল করে দিয়েছিল, সেই সূরার নাম হলো সূরা ইখলাস। এটা আমরা প্রত্যেকেই জানি। তখন আল্লাহ পাক নিজেকে কি বলছে দেখুন, বলছে হে আমার বন্ধু তুমি বলো। আল্লাহ পাক তখন নিজেকে কি বলছে শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন, কালামটি খুব মূল্যবান কালাম। কি বলছে আল্লাহ নিজেকে, নাই মোর সুখ দুঃখ, আল্লাহ বলছে নাই মোর সুখ দুঃখ, নাই মোর পিয়াস ভুখ, দুনিয়া দেখো কাজ কে মনে, আমি বলে দিয়েছি কোরআনে, তোমরা দেখো হৃদয় নয়নে। আল্লাহ বলছে কি, নাই মোর দিন নাই মোর পাহাত, নাই মোর দিন নাই মোর পাহাত, নাই মোর মা বাপুরে, তবে আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। আমি তিনটে ছন্দ পড়বো, তারপরে আরেকটা কালাম পড়ে আমার বন্ধুকে দিয়ে দেবো। তো এই তিনটে ছন্দের মধ্যে একটা প্রশ্ন আপনাদের সামনে আমি বলছি, যদি আপনারা কেউ বলতে পারেন আমি সাবির রেজা আমার পক্ষ থেকে তাকে 50টি টাকা পুরস্কার দেব। সেই প্রশ্নটা কি, সম্পূর্ণ কোরআন শরীফ কোন ফারিস্তার কপালে লেখা আছে? আপনারা আমরা যে কোরআন শরীফ পড়ি, আমার মা বোনেরা যে কোরআন শরীফ এই রমজান মাস শরীফে বেশি বেশি করে পড়ে, এই সম্পূর্ণ কোরআন শরীফ কোন ফারিস্তার কপালে লেখা আছে আর আল্লাহর নাম কে রেখেছিল? এই প্রশ্ন আপনাদেরকে দুটো দিলাম, আপনারা ভাবতে থাকুন আর আমি মিডিলে ছন্দটা পড়ছি। তাই বলছে কি, আল্লাহ বলছে যে দুনিয়ার মধ্যে আমি আসমানকে সৃষ্টি করেছি, এই জমিনকে সৃষ্টি করেছি এই মানব জাতির জন্য। তাই আল্লাহ পাক নিজেকে কি বলছে দেখুন, যে আমি আসমানকে সাজিয়েছি কিভাবে, তোমরা বলতে পারো এই সাদিয়া আসমান কেমন করে টাঙিয়ে রাখা। আর কি বলছে, ওই আসমানের কোলে সূর্য যে দোলে, তুম চন্দ্র সূর্য কি পাওনা দেখা। কেন আল্লাহ বলছে, আমি কত জ্ঞানী আর মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে, নাই মোর সুখ দুঃখ। আল্লাহ বলছে নাই মোর সুখ দুঃখ, নাই মোর পিয়াস ভুখ, দুনিয়া দেখো কাজ কে মনে, আমি বলে দিয়েছি কোরআনে, তোমরা দেখো হৃদয় নয়নে, নাই মোর দিন নাই মোর পাহাড়, নাই মোর মা বাপুরে, তবে আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। দেখুন আমি একটা প্রশ্ন যে আপনাদেরকে বললাম আল্লাহর নাম কে রেখেছিল, এখনো কি আপনারা উত্তর খুঁজে পেয়েছেন? আপনারা যারা বসে আছেন আমার মা বোনেরা, এদিকে আমার বাবারা, দাদা ভাইরা, ছোট ছোট আমার ছেলেরাও আছে, তো
প্রত্যেকের একটা করে নাম আছে। আমার নাম সাবির রেজা, আমার বন্ধু রহমতুল্লাহ ওনারও নাম। তো এই নাম আমাদের কেউ না কেউ রেখেছিল। তো এইরূপ আল্লাহর নাম কে রেখেছিল প্রশ্নটা ভাবুন। আমি আর একটা ছন্দ বলে তার আপনার পরে আপনাদেরকে আমি উত্তর দিয়ে আমার ভাইকে দিয়ে দেবো। তো বলছে আল্লাহ কোরআন মধ্যে বলছে যে আমি কি না করতে পারি। দেখুন এখন আকাশ পরিষ্কার আকাশ, আল্লাহ পাক যদি ইচ্ছা করে তো উনি এক্ষুনি বৃষ্টি নামিয়ে দিতে পারে। তাই বলছে ছন্দের মাধ্যমে কি, কয়লা ধুলে ময়লা যায় না, হীরা রাখি ওই কয়লায়। আল্লাহ বলছে আমি আর কি করতে পারি, জোনাকি রঙে আলো জ্বালাই আর মানিক জ্বালাই সাপের মাথায়। আল্লাহ বলছে আমি আর কি করতে পারি, ওরে ঝিনুকে মোতি বিনা তেলে বাতি, ঝিনুকে মোতি বিনা তেলে বাতি, দেখো আসমানের চাঁদ রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। এবার আল্লাহর নাম কে রেখেছে আপনারা কি উত্তর পেলেন? এখনো পাননি। আমি বলে দিচ্ছি, আমার 50 টাকা বেঁচে গেল। তো শুনুন আল্লাহর নাম কে রেখেছিল, যে আপনারা শুনতে পাবেন আল্লাহর নাম কে রেখেছিল। আল্লাহ পাক যখন নূরকে নিয়ে বললেন, মানে কুন, কুন মানে হলো তৈরি হয়ে যাওয়া, সৃষ্টি হওয়া।